দর্শক, রেমালের প্রভাবে চট্টগ্রামে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে শহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এই তীব্র বা ভারী বৃষ্টিপাত কমতে কতখানি সময় লাগতে পারে, এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আর জানাবেন, রেমালের প্রভাবে চট্টগ্রামে জলাবদ্ধতা ও জনদুর্ভোগের কি চিত্র দেখতে পাচ্ছেন? জি, সাথে যেমনটি বলেছেন, আসলে রেমালের প্রভাব কিন্তু চট্টগ্রামে পড়তে শুরু করেছে। যদিও গতকাল কিন্তু সেটার প্রভাব সেরকম পড়েনি। আজ সকাল থেকে কিন্তু এটার প্রভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সকাল 6টা থেকে 9টা এই 3 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিন্তু গত 24 ঘন্টাতে 205.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে কিন্তু নিম্নাঞ্চলগুলো বেশিরভাগ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রামের 1/3 অঞ্চল কিন্তু চট্টগ্রামে তলিয়ে গেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চকবাজারে। এখানে সবগুলো মার্কেটে কিন্তু এখনো পানি রয়েছে, বাসাবাড়িতে পানি রয়েছে এবং এখানে জনদুর্ভোগের কথা যদি বলে থাকে, আসলে প্রচুর জনদুর্ভোগে পড়েছেন জনগণ এবং তারা জানিয়েছেন আসলে তারা বছরের পর বছর দেখে আসছেন এই জলাবদ্ধতা কোনো শুরু হচ্ছে না। সবাই শুধু আশ্বাস দিয়ে থাকেন, কখনো এই যে এটার প্রতিকার কবে নাগাদ হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ একজন আরেকজনকে কিন্তু বেশ কয়েক বছর যাবৎ দোষারোপ করে আসছেন। এই দুই সংস্থার রেশারেশিতে কিন্তু এটার ফল দিতে হচ্ছে জনগণকে। কোনোভাবে কিন্তু এই জলাবদ্ধতা থেকে জনগণ মুক্তি পাচ্ছে না এবং আজকেও কিন্তু যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে কিন্তু চট্টগ্রামের বেশিরভাগ অঞ্চল কিন্তু ডুবে গেছে এবং বিশেষ করে যেদিকেই যাবে সেদিকেই কিন্তু পানি আর পানি। চট্টগ্রামের অলিতে গলিতে রাস্তাঘাটে দেখলে মনে হচ্ছে যে নদী থই থই করতেছে, একেবারে পানি আর পানি। বিশেষ করে সকালবেলা যারা অফিসগামী যাত্রী ছিল তারা কিন্তু এটা ভুক্তভোগী পড়েছেন। তারা কিন্তু অভিযোগ করে বলেছেন আসলে বছরের পর বছর তারা দেখে আসছেন, কোনোভাবেই এই জলাবদ্ধতা থেকে তারা মুক্তি পাচ্ছে না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বেশ কিছু খাল খনন করেছে, কিন্তু খাল খনন করার পরও কিন্তু কোনো শুরু হয়নি। তবে সকালবেলা এক কোমর পানি ছিল বিভিন্ন এলাকাতে, যেহেতু জোয়ারের পানি এবং সাগরে জোয়ার ছিল এবং সেই সাথে বৃষ্টির পানি একত্রিত হয়েছিল। তবে এই মুহূর্তে বৃষ্টি নাই বললেই চলে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি এবং সাগরে কিন্তু এখন ভাটা পড়েছে, সেজন্য পানির কিছুটা কমতে শুরু করেছে। তবে যদি শুরু হয় তাহলে কিন্তু জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আমার কাছে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকায় আছেন সহকর্মী এয়ার বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, আমরা দেখেছি রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং তার প্রেক্ষিতে জনদুর্ভোগ বেড়ে যায়। তো ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীর রাস্তাঘাটের চিত্র কেমন দেখতে পাচ্ছেন আর কেমন চলছে নগরবাসীর জীবন? ভোগান্তির মধ্য দিয়ে নগরবাসীর জীবন চলছে। সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে রেমালের কারণে। এর প্রভাব রাজধানী জুড়েই পড়েছে ব্যাপকভাবে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়েছি, মিরপুর, যাত্রাবাড়ি, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকাতেই পানি জমেছে। আপনি দেখতে পাচ্ছেন মিরপুরের একটি রাস্তা দেখে মনে হবে যে এটি যেন কোনো নৌপথ, কিন্তু যানবাহন চলাচল করছে এবং দেখছেন যে খালের মতো অবস্থা তৈরি হয়েছে এবং এখানে শিশুরা সেই পানিতে খেলাধুলা করছে। এই রাস্তার দুপাশেই মিরপুরের এই 10 নম্বর থেকে আগারগা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, আমরা এখানে কথা বলেছি স্থানীয়দের সাথে, তারা বলছেন যে একটু বৃষ্টিতেই এখানে পানি জমে যায় এবং চরম রকমের ভোগান্তি তৈরি হয়। এটি আসলে এই মেট্রো রেলের কাজ করার কারণে কিছুটা প্রভাব পড়েছে বলে যারা সিটি কর্পোরেশনের কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে যারা কাজের সন্ধানে বেরিয়েছেন তারা এখানে বেশি ভোগান্তিতে পড়েছেন। এখানে স্থানীয় কাউন্সিলর আছে, তার কাছে জানতে চাইব যে এখানে জলাবদ্ধতার কারণ কি? এখনও তো বর্ষার সৃষ্টি হয়নি, এই জলাবদ্ধতার কারণ কি এবং বর্ষা শুরু হলে তো ভোগান্তি বাড়বে, আপনাদের করণীয় কি? আচ্ছা, এটা যখন মেট্রো রেলের কাজ হয় তখন আমাদের পুরনো যে ড্রেন লাইন ছিল, পাইপলাইন, এটাকে আরো বন্ধ করে দিয়েছিল, যার ফলে এই পাইপলাইন বিকল হয়ে গেছে। আমরা নতুন পাইপলাইন 1 বছর আগে শুরু করেছিলাম, কিন্তু মেট্রো চালু হওয়ার কারণে আমরা 600 মিটার কাজ করতে পারিনি। এই কাজটা করলে আর এই পানিটা থাকতো না। এখনও বিকল্প ব্যবস্থা হিসাবে পাশ দিয়ে আমাদের পুরনো ড্রেন লাইন আছে, ওখান দিয়ে আমরা যদি কানেক্টিভিটি করতে পারি তাহলে পানি নমে যাবে এবং এই জলাবদ্ধতা হবে না। সামনে তো বর্ষা, আর কবে? এখন যেহেতু বর্ষায় পানি জমে আমাদের কাজ করতেই হবে, সুতরাং মেয়র সাহেব আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশন নির্দেশ দিয়েছে যে এটাকে যাচাই বাছাই করার জন্য এটার বিকল্প হিসাবে এই পাশ দিয়ে কাজটা করা যায় কিনা। আমি মনে করি করা যাবে, করলে ইনশাল্লাহ এর সমাধান হয়ে যাবে। আপনাকে
শুনছিলেন স্থানীয় কাউন্সিলর বলছিলেন, কিন্তু এই অল্প বৃষ্টিতে এখানে যে অবস্থা তলিয়ে গেছে এবং মহল্লার ভিতরে পর্যন্ত এখানে পানি উঠেছে এবং অলিগলিতে যে রাস্তাগুলো আছে সবগুলোতেই আসলে পানি উঠেছে এবং এলাকার মানুষ এই বৃষ্টির পানির কারণে বের হতে পারছে না। তো এরকম ভোগান্তি রাজধানী জুড়েই মোটামুটি চলছে। সাথী দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ঘূর্ণিঝড় রেমাল কতখানি তীব্রতা নিয়ে সাতক্ষীরায় আঘাত এনেছে আর সর্বশেষ ক্ষয়ক্ষতির কি কি চিত্র দেখতে পাচ্ছেন, আর আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলোর কি অবস্থা আমাদের সামনে একটু তুলে ধরবেন? সাথী, আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগে থেকে আমরা দেখেছি তারা ঘরে ফিরতে শুরু করেছেন। শুকনো খাবার তাদেরকে দেয়া হয়েছে এবং যেহেতু ঘূর্ণিঝড় শেষ কিন্তু তার প্রভাব কিন্তু এখনও রয়েছে। বিশেষ করে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, দমকা হাওয়া বয়ে যাচ্ছে, তার পাশাপাশি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সাতক্ষীরার পুরো অঞ্চল জুড়েই। এবং সকাল থেকে আমরা দেখেছি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো জোরে বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু থামছে না। এছাড়াও যে ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে চেয়েছেন, এই এলাকায় কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, কারণ এখানকার যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধ এখন পর্যন্ত ঠিক থাকার কারণে ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু আমার ঠিক পিছনে সুন্দরবনের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু আমরা ক্ষয়ক্ষতির কিছু খবর জানতে পেরেছি। সেই অংশটিতে মানুষের বসবাস রয়েছে এবং সুন্দরবনের যে অংশটিতে মানুষের বসবাস রয়েছে সেখানে কিন্তু জোয়ারের সময় যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলোতে কিন্তু পানি উঠেছে এবং পানি ওঠার ফলে সেখানে মানুষের বসবাসের জায়গাগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি তাদের আসবাবপত্র থেকে শুরু করে দৈনন্দিন যে জিনিসগুলো রয়েছে সেগুলো পানি ওঠার ফলে ক্ষতির মুখে পড়েছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে অর্থাৎ এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বিগত ঘূর্ণিঝড়গুলোতে তারা যেমনটি দেখেছেন এইবারের চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। ঘূর্ণিঝড়ের পরের দিন বেশিরভাগ সময় আবহাওয়া ঠিক হতে শুরু করে, কিন্তু এইবার কিন্তু তেমন কোনো কিছু তারা পায়নি। তারা পেয়েছেন যে ঘূর্ণিঝড়ের পরবর্তীতে তারা দেখেছেন যে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার ফলেই তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবারের ঘূর্ণিঝড়টা অনেকটাই ভিন্ন। আমরা দেখেছি নদীতে কোনো ধরনের মাছ ধরার ট্রলার বা ছোট ছোট নৌকা চলাচল করছে না, তবে একটি নৌকা এখানে ইঞ্জিন চালিত নৌকা ছিল। সেখানে ওই পারের যে মানুষগুলো যারা আশ্রয় কেন্দ্র থেকে বেরিয়েছেন তারা যখন এসে নৌকার মাঝিকে জোরাজোরি করেছেন, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তারা একটি নৌকাতে করে অনেকগুলো মানুষ ওই পারে ফিরে গিয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়ের রেমালের পরবর্তী পরিস্থিতি এখানে বিরাজ করছে। সাথী, ধন্যবাদ আপনাকে।